हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुदेव की जय। जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा देवी की जय। सुप्रिय भक्तबृंद, दर्शक बंधु, আপনারা দর্শন করছেন জগন্নাথের রথ আসছে রাজবাড়ি থেকে হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে, আমাদের মঠে বা মন্দিরে রথ আসছে। প্রভু জগন্নাথ রথে আরোহণ করবেন রথযাত্রার দিন, অর্থাৎ আসন্ন রথযাত্রা উৎসবটি হচ্ছে 27 জুন শুক্রবার 12ই আষাঢ়। তার সাজসজ্জা হবে। এই রথকে অনেক সময় লাগে পরিষ্কার করতে, মাঝামাঝি করতে, কিন্তু বিভিন্ন রকমভাবে প্রতিবারই কিছু না কিছু একটা কারণ হয়তো থাকে এবং তারপর দেরি হয়ে যায়। তো সেটা অবশ্যই আমাদের তরফের নয়, সেটা অপর পক্ষ থেকে কোনো কারণে বিলম্ব করে ফেলে। তো যাই হোক, রথ আজকে তো আসছে। আমাদের এই রথ কাল থেকে মাঝামাঝি শুরু হবে। কাল আর পরশু মাত্র 2 দিন পাবো, ব্যাস। আজকে হলো সোমবার, কালকে মঙ্গল, পরশু বুধ, 2 দিন মাঝামাঝি হবে। বৃহস্পতিবার দিন তো রথ সাজানো, ফুলমালা, ডেকোরেশন প্রভৃতি। জয় জগন্নাথ কি। শুক্রবার দিন হবে জয় জগন্নাথ কি। তো আপনারা দর্শন করছেন জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রা। ভক্ত বৈষ্ণব আজকে আমাদের এই রথ নিয়ে একটি আলোচনাও হলো প্রশাসন বিভাগে। আমরা আগে আলোচনাও করেছিলাম, তাদের কাছে উপস্থিত হয়েছিলাম, তারা সকলেই ছিলেন। সেই আলোচনায় এটি তারা স্থির করে দিয়েছিলেন যে প্রতিবারের মতো এবারও রথযাত্রা হবে হেতমপুর মঠ থেকে। যাই হোক, সেখানে আবার কোনো কিছু কারণে আবার ডাকা হয়। আজকে শ্রী বলদেব সুভদ্রা দেবী কি, শ্রী গুরুপাদ পদ্ম কি, শ্রীমান মহাপ্রভু কি। আসছে, দেখো উপরে উপরে দেখবে, তার তার আসছে। কারেন্টের নয়, ওটা ইয়ে তার আছে, ফলস তার আছে। এই রথে আরোহণ করে সেই জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী যারা যান তারা যাবেন, তবে সাথে আবার মহাপ্রভুর বিগ্রহ, সেটিও তারা আমাকে জানিয়েছিলেন। আমি শুধুমাত্র মহাপ্রভু, তাকেও নেওয়ার কথা বলেছি। তো এইভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী এবং গৌরহরি শুভযাত্রা করবেন এবারে রথে। আপাতত এবারের আলোচনায় এটি। তবে এখানে যদি আরও কিছু বলার থাকে বা আপনাদের কোনো কিছু আলোচনা থেকে থাকে, আপনারা রথটা পেরিয়ে যাক, তারপরে আবার আপনাদেরকে নিয়ে বসবো। সেই ডেটটি হলো 15ই জুলাই। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজ খুবই আনন্দের দিন। পরমারাধ্য শ্রী গুরুপাদ অহৈতুকী কৃপাপূর্বক এসে উপস্থিত হলেন হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। খুবই আনন্দের দিন, আনন্দের কথা। তবে আমি খুব একটা আনন্দিত হতে পারিনি। তার কারণ হচ্ছে মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম যে অহৈতুকী কৃপাপূর্বক আসলেন এখানে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রার প্রাক্কালে হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে এসে উপস্থিত হলেন। যাবেন তিনি চিনপাই শ্রী ভাগবত আশ্রমে, সেখানেও রথযাত্রা উৎসব রয়েছে। কিন্তু এই যে সুন্দর একটি সময়, আজকের দিনে আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে রথ এসে উপস্থিত হয়েছেন গুরুপাদ পদ্মের কৃপায়, আর শ্রী গুরুদেবও সাক্ষাৎ এসে উপস্থিত হলেন। কিন্তু যেভাবে তার আদর আপ্যায়ন সেবা পূজাদি করার কথা, তার বিন্দুমাত্র আমি করতে পারিনি। তথাপি মনের মধ্যে এটি আশা, ভরসা, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সবই যোগায়। কেননা প্রভু হলেন ভাবগ্রাহী। জগন্নাথ গুরুপাদ পদ্ম তারা তো অন্তর্যামী, ভাবগ্রাহী জনার্দন। তাই আমাদের চিন্তার কি আছে। জয় গুরুপাদ পদ্ম কি জয়। এখন আপনারা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠের নাট্য মন্দিরে দিব্য মধুর হরিকথা শ্রবণ করুন। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। যার বিরহে দগ্ধ হয়েছি, যার বিরহে দগ্ধ হয়েছি। আর তুলতে হবে না। যার বিরহে দগ্ধ হয়েছি, যার দগ্ধ হয়েছি, আমি কবে পাবো
আমি কবে পাবো মধুর বৃন্দাবনে কবে পাবো
জয় 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 প্রভু জগন্নাথ দেবীর রথযাত্রা মহোৎসব জয় প্রভু জগন্নাথ দেবীর সুন্দরাচল থেকে লীলাচলে লীলাচল থেকে সুন্দরাচলে শুভ আগমন কি জয় জয় ভগবান জয় কীর্তন মহোৎসব জয় জয় সমাগত ভক্ত সজ্জন বিন্দু কি জয় গৌর প্রেমানন্দে জয় শ্রী গুরুদেব কি শ্রী গুরুপাদ পদ্ম কি শ্রী গুরুদেব কি নিতাই গৌর প্রেমানন্দে বলে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে। শ্রী গুরুদেব এখানে আসুন। এখন কেউ আপনারা সব লাইভ টাইভ দেবেন না? ভিডিও করলে করতে পারেন। যা হবে এখন গুরুদেব অল্প সময় বেরিয়ে যাবেন, আর লোক আসতে থাকলে বেরোতে পারবেন না, এই জন্য গুরুদেব এই সামনে তুলে শুনতে এর মা মারা হয়ে গেছে গুরুদেব, ছোটতে মাটি মারা গেছে, এই জন্য শরীর এরকম কোনো মতে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এইভাবেই এসেছেন। তিনি চেয়েছেন বেশি জানাজানি করার প্রয়োজন নেই, অনেক ভিড় হয়ে যাবে এবং নেক্সট আবার আলাদা প্রোগ্রাম রয়েছে। তাছাড়া এখানেও অনেক কিছু প্রস্তুতির ব্যাপার আছে গুরুদেব আসলে, কিন্তু হঠাৎভাবেই ছোট্ট প্রোগ্রাম এভাবে গুরুপাদ পদ্ম অহিতকে কৃপা করে করলেন। আমি শ্রী গুরুপাদ পদ্মের আসার জন্য একটু কৃপা ভিক্ষামুখে প্রার্থনা জানিয়েছিলাম। হঠাৎ করেই খুব তিনি আসলেন, ভক্তেরও বিশেষ কৃপা এবং তাঁরই প্রার্থনায় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বিশেষ কৃপা করলেন। আজকের দিনে আসাটি তার বিশেষ প্রয়োজনে ছিল, এই জন্য মহাপ্রভু কৃপা আকর্ষণ করে, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কৃপা আকর্ষণ করে, রাধা গোবিন্দ বনমালীজি কৃপা আকর্ষণ করে নিয়ে এসেছেন। আর পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম আবার এখানে কৃপা বর্ষণ করে দিয়ে গেলেন আসন্ন রথযাত্রা উৎসবের জন্য। সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে সকলকে বলবো, আসুন আমরা সকলেই মিলেমিশে গুরু গৌরাঙ্গের আচরিত প্রচারিত ধর্ম, ভক্তির কথা, ভক্তি ধর্মের বিচার, শিক্ষা প্রভৃতি নিয়ে সংকীর্তন উৎসবে আমরা মেতে উঠি, সকলেই এক তাৎপর্যপর হয়ে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজিও কি জয়, আগত রথযাত্রা মহা উৎসব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।